17 ফেব্রুয়ারি 13 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ 5 কন্টেন্টে মুক্তি পেতে চলেছে নিজ প্রোডাকশনে শর্ট ফিল্ম আলো। সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ICCR-এ অভিনয়তে দেখা গিয়েছে ঈশানী শর্মা, দেবশ্রী নাড়ু, প্রণব কুমার সাধুকান, ঋতু বিশ্বাস, আধারা। অতিরঞ্জকতাবিহীন এই মা মেয়ের গল্প মানুষকে মুগ্ধ করেছে। এখানে তো দেখছি অনেকের বাড়িতেই বাল্ব জ্বলছে, আপনার এখানে কোনো বাল্ব নেই, শুধু একটা ছোট্ট হেরিকেন জ্বালিয়ে রেখেছেন। অসুবিধা হয় না আপনার? না বাবু, অভ্যেস হয়ে গেছে। ফিল্ম ফেস্টিভ্যালকে আলো আলোকিত করতে চলেছে। খুব শীঘ্রই মানে কিছুক্ষণের মধ্যেই আলো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। কেমন লাগছে? তুমি খুব সুন্দরভাবে বললে। আলো আলোকিত করতে পারে কিনা সেটাই আমার আলো আলোকিত করতে পারে কিনা সেটাই এখন দ্রষ্টব্য। আমি ভীষণ উত্তেজিত যে এরকম একটা সিনেমা, যদিও শর্ট মুভি, যদিও 21 মিনিট দৈর্ঘ্যের একটি ছবি, কিন্তু তবুও আমি ভীষণ আশাবাদী। কারণ এমন অনেক কিছু তুলে আনা হয়েছে এই ছবিটিতে যেগুলো সত্যি আজকের দিনে সমাজে দাঁড়ানোর ইচ্ছাটুকু যেন তৈরি হয়, এটা আমি চাই। আর একটা কথা বলি যে এই ধরনের চরিত্র আমি আগে কখনো পাইনি, তো আমার এরকম গ্ল্যামারলেস কিছু করার ইচ্ছা ছিল। কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে এই চরিত্রটাকে ফুটিয়ে তোলা? হ্যাঁ, চ্যালেঞ্জিং যদি তুমি বলো তাহলে সত্যি একদম মাটির কাছাকাছি একজন বিধবা মহিলা, যার মানে দিনান্তে পান্তা ফুরোয় এরকম অবস্থা, সত্যি সেটা কিন্তু ফুটিয়ে তোলা একটু ডিফিকাল্ট ছিল। তো দর্শক তো দিনের শেষে বলবে যে কেমন কাজ হয়েছে। তো তোমরা দেখো, তোমরাই বলো, আমি আর কি বলবো। আমি এটুকুনি বলতে পারি যে আমি মন ঢেলে প্রাণ ঢেলে কাজ করেছি, সবাই করেছে। ছোট মেয়ে যে নিশানী, সেও খুব ভালো কাজ করেছে, প্রত্যেকের দিক থেকে খুব ভালো চেষ্টা করেছে। আমি খুব কৃতজ্ঞ যে এই চরিত্রটি আমাকে দেওয়া হয়েছে। আমি কৃতজ্ঞ আমাদের যিনি প্রডিউসার সেই দাদার কাছে। চরিত্রটা কেমন তোমার এখানে? আমার চরিত্রটি একটি গ্রাম্য মহিলা, মানে যে তার মেয়েকে নিয়ে ভীষণ দৈন্যদশায় দিন কাটায়। একটি চায়ের দোকান, স্বামীহারা একটি মহিলা, একজন মহিলা। মাতৃস্নেহ প্লাস দারিদ্রতা, এই দুটোর মধ্যে যে সংঘর্ষ, সেটা দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যিনি লিখেছেন গল্পটি। তিনি সত্যি কথাই খুব আজকের দিনে এটা ভীষণই যুগোপযোগী একটি গল্প। দেখা যাক কীরকম লাগে দর্শকের। আমি ধন্যবাদ জানাতে চাইব সুদীপ রঞ্জন সরকার স্যারকে। উনি আমাদের পাশে দারুণভাবে দাঁড়িয়েছেন যে যাতে করে আমরা সিনেমাটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারি। দেখা যাক, সবই তো দর্শক কথা বলবে। আর থ্যাংক ইউ। তোমার নামটা? দেবশ্রী নাড়ু। থ্যাংক ইউ ম্যাম। আলোতে তুমি শিশু শিল্পী হিসেবে কাজ করেছো, কেমন লাগলো তোমার? যারা ছিলেন আশেপাশে, মানে সহ অভিনেত্রী যিনি ছিলেন, কেমন লাগলো প্রথমবার কাজ করে তোমার এখানে? আমার এখানে প্রথমবার কাজ করে খুবই ভালো লেগেছে। মানে এখানে সবাই খুব ভালো ব্যবহার করেছে, সবার সাথে মিশে খুব ভালো লেগেছে। আমি চাইবো আলোর মতো পরে আরও অনেক ভালো ভালো বড় ইয়েতে যাতে আমি অভিনয় করতে পারি, সে চেষ্টাই করব। আর পরবর্তীকালে যাতে আমি এর থেকেও ভালো করতে পারি সেটারও চেষ্টা করব। তোমার নামটা? আমার নাম নিশানী শর্মা। থ্যাংক ইউ। স্যার, ফিল্ম ফেস্টিভ্যালে আলো এসছে, হঠাৎ করে আলো কেন ছবিটার নাম দিতে গেলে? অ্যাকচুয়ালি সিনেমাটার কিন্তু আমি নির্মাতা নই, আমি সিনেমাটার প্রেজেন্টার। এবার প্রেজেন্টারে বাংলা কি হয়, ও যাই হোক, বাংলা যাই হোক, পরিবেশ হোক, যাই হোক, আমি সিনেমাটাকে কাঁধে নিয়ে চলছি। এটাই আমার পরিচয়। হ্যাঁ, এটাই আমার পরিচয়। জানেন তো, পৃথিবী খুব অসুস্থ, আমাদের চারপাশে এত হানাহানি, এত কষ্ট। আলো সত্যি আক্ষরিক অর্থে আলো। সিনেমাটা যখন দেখি, আমার কাছে সিনেমাটি প্রযোজক যখন সিনেমাটি নিয়ে আসেন, প্রণব সাধুকান, নিশানী প্রোডাকশনস, ডলি শর্মার স্বপ্ন, এবং এই সিনেমাটাতে মুখ্য ভূমিকায় আছেন দেবশ্রী নাড়ু, আমার
স্নেহধন্যা একজন অভিনেত্রী এবং একটি শিশু যার নাম নিশানি শর্মা। এবং সিনেমাটার উপস্থাপনা এতটাই ভালো লেগেছে যে একটা দরিদ্র মেয়ের মায়ের লড়াই, তার মেয়েকে শিক্ষা দেওয়ানোর জন্য, এবং একটি আগন্তুকের আবির্ভাব তাদের জীবনে এবং পাশে দাঁড়ানো। খুব সিম্পল কিন্তু স্টোরি টেলিং, এর মধ্যে কোনো কমপ্লেক্সিটি নেই, এটার মধ্যে কোনো রকম কোনো গ্যাঞ্জাম নেই, কোনো রঞ্জন নেই। আমার এটাই এত ভালো লেগেছে। আর আমি এই মুহূর্তে সেই সময় একটা পার্সোনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমার মা সংক্রান্ত, তিনি আর পৃথিবীতে নেই। তো আমার তখন মনে হচ্ছিল এই সিনেমাটার পাশে দাঁড়াবো। এই সিনেমাটা সবাই দেখুক, কেননা এর প্রযোজক কোথাও কোনো কার্পণ্য করেননি। আমি যত দেখেছি তাকে, যত মিশেছি তার সঙ্গে ব্যক্তি বিশেষে, আমি অভিভূত হয়েছি তার ব্যবহার, তার প্রচেষ্টা, এবং প্রচেষ্টার সাধুবাদ দিই। এর জন্য এই সিনেমাটাকে আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আরও দেখুন, খুব ভালো হয়েছে, খুব সিম্পল গল্প, মাথা ভারী হবে না, দেখে ভালো লাগবে এবং পাশে দাঁড়াবেন, এটাই আপনার সবার কাছে কাম্য। জার্নালিস্ট ভাই বোনদের মাধ্যমে এই বার্তাটাই আমি সবার কাছে পৌঁছে দিতে চাই। আজকে কি একটাই প্রজেক্ট আপনার এই ফিল্ম ফেস্টিভ্যালে এসছে নাকি আরো কিছু প্রজেক্ট না, আসছে? এই ফিল্ম ফেস্টিভ্যালের 20 তারিখে আমার একটা পূর্ণদৈর্ঘ্যের সিনেমা আছে। আমার প্রোডাকশন কোম্পানি নেজ মুভিং পিক্সেলের দ্বারা এবং ইটালিয়ান একটি প্রোডাকশন কোম্পানির সঙ্গে যৌথভাবে পরিবেশনা করা। আমি নির্দেশক, আমি আবার মুখ্য চরিত্রে। গ্রসন সিনেমাটার নাম, এবং ওটি ইটালিয়ান ভাষাতেও রিলিজ হবে। ওটা 20 তারিখে। কিন্তু এই মুহূর্তে আমি আলোয় আলোকিত হয়ে আছি। একদম তাই। তো গ্রসন আসবে অন্য একদিন। আমি আলোকে নিয়েই কথা বলতে চাই, আপনারা পাশে দাঁড়াবেন আলো। থ্যাংক ইউ। কি নিয়ে আসা, কি বলবেন, মানে হঠাৎ করে এরকম একটা প্রজেক্ট আনা মাথায় এলো কিভাবে? কারোর একজন স্বপ্ন বা এনার স্বপ্ন, ব্যাস এইটুকু। এনার স্বপ্ন ছিল, এটাকে চরিত্রগুলো কে কতটা জাস্টিস করেছে অভিনেতা? সবাই 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 মানে নিশানি তো খুবই ট্যালেন্টেড, এবং তার সঙ্গে দেবশ্রী যে মা হয়েছে সেও খুব ট্যালেন্টেড। আমি নিজে অভিনয় করেছি, এবং আরও যে কো আর্টিস্টরা আছে, দুটো বাচ্চা এখানে যারা, মানে 3টে বাচ্চা ছিল, তার মধ্যে 2জন আজকে আসতে পেরেছে, একজন আসতে পারেনি। তারাও যেটুকু সময় ইয়ে করেছে প্রচণ্ড ট্যালেন্টেড। প্রত্যেকটা মানে আর্টিস্ট আমি খুব ভালো পেয়েছি। দর্শকদের কাছে কি আশা করছেন, মানে ছবিটাকে মানুষ কিভাবে নিতে চলেছে? ছবিটা দেখার পর বোঝা যাবে দর্শক কিভাবে নেবে। দর্শকদের জাস্ট একটাই অনুরোধ, ছবিটা মানে আসুন, দেখুন ছবিটা, তারপরে ওরা কিভাবে নেয় সেটা তো দেখার পর বোঝা যাবে। ফিল্ম ফেস্টিভ্যাল আলো, কিছু বলুন। নমস্কার, আমি নিশানির মা। আমার মানে মেয়েকে নিয়ে একটা স্বপ্ন ছিল যে আমার মেয়ে একটা কিছু বড় জায়গায় যাক, সেটা নিয়ে আমার খুব একটা স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নটাকে পূরণ করেছে, বাস্তবায়িত হয়েছে হচ্ছে এই যে ইনার জন্য। আচ্ছা, ইনি আমার স্বপ্নটাকে পূরণ করেছে। মানে অভিভাবক হিসেবে যে ছোট থেকে মানে মেয়ের পাশে থাকা এবং অভিনেত্রী এই যে জগতে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, মেয়ের প্রথমবার কাজ দেখলেন শিশু শিল্পী হিসেবে, ফিল্ম ফেস্টিভ্যালে সেই কাজকে নিয়ে আসা হলো, কেমন লাগছে, মানে আপনার ফিলিংসটা কেমন? কেমন লাগছে বলতে আমার তো খুবই ভালো লাগছে, খুব মানে যে আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে, এটা মানে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এবং সেই স্বপ্নটাকে পূরণ করছে, ইনি আমার স্বপ্নটাকে পূরণ করছে। আপনার নামটা? ডলি সামনে। স্যার আপনার নামটা? আমার নাম প্রণব কুমার সাধুকা। অ্যান্ড আর একটা জিনিস বলবো যে মিস্টার সরকারের কাছে আমি প্রচণ্ড গ্রেটফুল। আজকে উনি না থাকলে হয়তো এই জায়গাটা হতো না। হয়তো উনি স্বপ্ন দেখছেন, আমি ফুলফিল করার চেষ্টা করছি। মানে যে কোনো কাজে কাউকে না কাউকে পাশে প্রয়োজন। ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আই এম গ্রেটফুল টু মিস্টার সরকার যে আজকে ওনার জন্য এটা পসিবল হলো। অ্যান্ড আর কি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।